বিএনপি কিভাবে কি ক্ষমতায় আসলো, সব রহস্য ফাঁস হয়ে যাচ্ছে। পুরোটাই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা সেই প্রশ্ন সামনে আসছে। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা, যাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হতো, সে ডক্টর খলিলুর রহমানকে প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন জনাব তারেক রহমান। অনেকে বলছেন বিষয়টা ইন্টারেস্টিং না, বিষয়টা অ্যালার্মিং, ভেরি সিরিয়াস। এর তাৎপর্য অনেক গভীরে। দেখেন, রাজনীতি যে কত বড় ধান্দাবাজি খেলা, কতটা হচ্ছে বাটপারি খেলা। দেখেন, এই ঘটনার মধ্য দিয়ে এই নির্বাচন পুরোপুরি প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এটা কি আসলে নির্বাচন, না সেই লন্ডনে তারেক রহমানের সাথে, খলিলুর রহমানের সাথে আমির খুসরু এদের যে বৈঠক হয়েছিল, ডক্টর ইউনূস, লন্ডন বৈঠক, লন্ডন কেলেঙ্কারি, আসলে কি ওটা কেলেঙ্কারি? আমরা তো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে সেটাই। ওই লন্ডন বৈঠকের পর যা দেখছেন, এগুলো সব স্ক্রিপ্টেড। আসলে নির্বাচন এগুলো সব সাজানো পাতানো, মেটিকুলাস ডিজাইন নাকি, এই ধারণা এখন সামনে আসে। কারণ একটু সিম্পল হিসাব মিলান, এই উপদেষ্টা পরিষদে আসিফ মাহমুদ অমুক তমুক থাকতে পারবে না। মনে আছে বিএনপি শর্ত, অবশ্যই এই ছাত্র উপদেষ্টাদের নির্বাচনের আগে পদত্যাগ করতে হবে। মির্জা ফখরুলের বক্তব্য, বিএনপির আনুষ্ঠানিক বক্তব্য। শেষ পর্যন্ত ছাত্র উপদেষ্টাদের পদত্যাগে বাধ্য করা হয়েছে। কেন? এই ছাত্র উপদেষ্টাদের সাথে এনসিপির কানেকশন আছে। শেষ পর্যন্ত দেখা গেল ছাত্র উপদেষ্টা থেকেই পদত্যাগ করতে বাধ্য হয়েছে। কিন্তু আজকে বিএনপির মন্ত্রী উপদেষ্টা হিসেবে ছিলেন। আচ্ছা, আসিফ মাহমুদ সজীব বা এই মাহফুজ আলম, এরা উপদেষ্টা পরিষদে থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল। তাহলে এখন বিএনপির মন্ত্রী উপদেষ্টা পরিষদে ছিল, এই নির্বাচন কি প্রশ্নবিদ্ধ না? এমনিতে টিআইবির রিপোর্ট থেকে শুরু করে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, এখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, নানান গবেষণা উঠে এসছে, সামনে অনেক কিছুই দেখবেন। তো সেখানে বিএনপির মন্ত্রী সরকারের উপদেষ্টা ছিল, অতএব বিএনপিকে ভেতর থেকে জিতিয়ে দিয়েছে। এটা স্পষ্ট বোঝা যায়, এভাবেই তারা জিতেছে এবং যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করেছে এই জয়ের পিছনে। আর যুক্তরাষ্ট্রের সাথে কানেকশন ছিল খলিলুর রহমানের। দেখেন, রাজনীতি যে কত বড় ধান্দাবাজি এবং বাটপারি খেলা, খুব সিম্পলি দেখেন। এই যে ডক্টর খলিলুর রহমান, তাকে বিএনপি আলটিমেটাম দিয়েছে। রুহুল কবির রিজভী একদিন একটা সংবাদ সম্মেলন করেছে, তারপর তিনি বলেছিলেন, রুহুল কবির রিজভী, যে এই খলিলুর রহমানকে পদত্যাগ করতে হবে। কি, এই খলিলুর রহমান দেশ বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে। মির্জা আব্বাস, মনে আছে, এই খলিলুর রহমান নাকি কি করছেন, দেশ বিক্রি করে দিচ্ছেন, মানবিক করিডর দিচ্ছেন, অমুক তমুক, মানবিক করিডর, বন্দর দিয়ে দিচ্ছেন, সবকিছু নেপথ্যে খলিলুর রহমান। জাতীয়তাবাদী শ্রমিক দলের লোকজন এটা নিয়ে তোলপাড় তৈরি করে দিল। সেই দেশ বিক্রিকারী খলিলুর রহমান, কথিত দেশ বিক্রিকারী খলিলুর রহমান এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। অন্য কোনো মন্ত্রী না, পররাষ্ট্রমন্ত্রী। মানে বিএনপি খলিলুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগগুলো করলো, ওই জায়গায় এখন বিএনপি ওই পথে হেঁটেছে। সেই খলিলুর রহমানকে অন্য মন্ত্রীও না, পররাষ্ট্রমন্ত্রীও বানালো। বিষয়টা ভেরি অ্যালার্মিং। কেন বানিয়েছে? দেখেন, উপরে উপরে খলিলুর রহমানকে এত গালাগালি, তার পদত্যাগ চায়। আবার এই খলিলুর রহমান ইহুদিদের দালাল, তার মেয়ের জামাই ইহুদি, তিনি নিজে বাংলাদেশের নাগরিক না। বিএনপি বলেছে না, বাংলাদেশি না, এই তার নাগরিক, বাংলাদেশে কোনো নাগরিকত্ব নাই, মার্কিন নাগরিক। তার ছোট ছোট শালি বিয়ে দিয়েছে ইহুদির কাছে। বিএনপির লোকজন এই প্রচারণা চালাবে, ফাহাম আব্দুল সালামরা কত কিছু বলেছে। সেই খলিলুর রহমান এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। আপনি চিন্তা করেন, এটা কি স্বাভাবিক? এটা কি হওয়ার কথা? আর তাহলে কি নির্বাচন সুষ্ঠু হয়েছে? আর এটা কি হঠাৎ রাতারাতি তারেক রহমানের উপর ওহী এসেছে যে জনাব তারেক, তোমার উপর ওহী এসেছে, তুমি খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানাও? না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা সেন্সিটিভ পোস্ট হঠাৎ করে দেওয়ার কথা না, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তাহলে কি দাঁড়ালো? ওই যে বিএনপি যখন তার পদত্যাগ চাইতো, গালাগালি করতো, তাকে ইহুদিদের দালাল বলতো, মার্কিন নাগরিক বলতো, তখনই যোগাযোগ ছিল খলিলুর রহমানের সাথে এবং সব প্ল্যান পরিকল্পনা তখনই করা হয়েছিল, যাতে খলিলুর রহমানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করা থেকে শুরু করে
নানান মেকানিজম বিএনপি করেছে, আর উপর উপরে গালিগালাজ করেছে যাতে মানুষ বুঝতে না পারে, যাতে মানুষ বিএনপি ইউনূস শত্রুতা আছে এটা জানে, বুঝে, যাতে নির্বাচন সুষ্ঠু হবে না, জামাত এনসিপি কে বোকা বানানো হয়েছে। আমি যেগুলো বলছি এগুলো সব পারসেপশন, একটা স্কুল। এটি যে একদম চূড়ান্ত তা না, কারণ আপনি মিলান এটা কেন, এটা কিভাবে কি ঘটেছে, কোন হিসাবে এই খলিলুর রহমান আজকে পররাষ্ট্রমন্ত্রী হয়, এবং সেই নির্বাচনকে আসলে প্রশ্নবিদ্ধ থাকে না? ডেফিনেটলি প্রশ্নবিদ্ধ নির্বাচন। আর খলিলুর রহমানকে আমেরিকার দালাল বলা হতো। এখানে অবশ্য এই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্য দিয়ে বিএনপি সরকারের ফরেন পলিসি স্পষ্ট, তিনি কি করতে যাচ্ছেন, বিএনপি সরকার কোন দিকে যাবে, এগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেটাও অশনির সংকেত যে বিএনপি আন্তর্জাতিক অনেক কনফ্লিক্ট বাংলাদেশের মধ্যে ঢুকে পড়েছে। কারণ খলিলুর রহমান এগুলো নিয়ে ডিল করতেন। খলিলুর রহমানকে অন্য মন্ত্রী বানালেও আপত্তি ছিল না, টেকনোক্র্যাট কোটায় তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। আন্তর্জাতিক অনেক কনফ্লিক্ট এখন বাংলাদেশে ঢুকে পড়বে। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, পাকিস্তান, ভারত, এরকম নানান মেকানিজম বাংলাদেশে এখন ফাংশন করবে। অতএব বাংলাদেশটা কোন দিকে যায় বলা যায় না। আবার খলিলুর রহমানের সাথে সেনাপ্রধানের দ্বন্দ্ব ছিল, এটাও সিগনিফিকেন্ট। তো দর্শক, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সেই লন্ডন কেলেঙ্কারি, লন্ডন বৈঠক, ওইটাই ছিল। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি একটা কথা বলেছে যে নির্বাচনে কে কত নাসর ভাবে এগুলো সব ঠিক করা ছিল, নির্বাচন সুষ্ঠু হয়নি। আসলে কি তাই? আমরা তো দেখছি যে হ্যাঁ, এরকম হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। টিআইবি যে প্রশ্নগুলো তুলেছে সেটাই তো দেখতে পাচ্ছি। তা আসলে নির্বাচন, গণতন্ত্র, এগুলো কি আমাদেরকে আসলে বোকা বানানো হয়েছে? মানে পৃথিবীটা কিভাবে চলছে? আমি আবারও বলছি, আমি যা বলছি এটাই যে একদম ঠিক তা না, এটা একটা স্কুল অফ থট, এটা একটা পার্সপেক্টিভ। একটা বিষয় নানানভাবে বিশ্লেষণ করা যায়, তার একটা পার্সপেক্টিভ। আমি আশা করি যে আমার এই পার্সপেক্টিভ ভুল হবে, কিন্তু একটু মিলান। আসলে আমাদেরকে কি ধোঁকা দেওয়া হয়েছে? নির্বাচন, গণতন্ত্র বলতে কিছু আছে না, সব প্রতারণা। জনগণের ভোটাধিকার, জনগণের ভোট, অধিকাংশ জনগণকে ম্যানেজ করা, অধিকাংশ জনগণ যাকে চায় সে ক্ষমতা আসবে, এগুলো কিছু আসে না, পুরোটাই প্রতারণা, সব ধান্দাবাজি। ক্ষমতার চাবিকাঠি সেই মার্কিনীদের হাতে নাকি, যেটা খলিলুর রহমানদের হাত ধরে। আবার খলিলুর রহমান দিল্লিতেও কিন্তু গিয়েছিলেন। তো এগুলো কি আসলে আমরা যেটা খালি চোখে দেখছি সেটা না, আসলে পর্দার অন্তরালে হিসাব নিকাশ সম্পূর্ণ আলাদা। এই একটা অ্যালার্মের মধ্যে, একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমরা আছি। ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে অনেক কিছু রহস্য ফাঁস হয়ে গেছে। দেশের পরিস্থিতি কোন দিকে যায় বলা যায় না। না, এটাও একটা প্ল্যান যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে একটা অঘটন ঘটিয়ে তারপরে রাজনীতি, দেশ অন্যদিকে নিয়ে যাওয়া হবে, বলা যায় না।